হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই চলে এসেছি। দেখো, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, বড়মশাই সকালবেলা বাজারে গিয়েছিল এবং সেখান থেকে নিয়ে এসে গলদা চিংড়ি, তার সঙ্গে এনেছে কাতলা মাছ। কাতলা মাছ আরও ঘরে রয়েছে, যেহেতু কেউ বাড়িতে নেই সেই কারণে 2 পিস কাতলা মাছই আমি ভাপা করব, তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি করব। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেই মাছগুলো দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং 3 পিস কাতলা মাছ নিয়ে এসেছি। কাতলা মাছ দিয়ে আমি মাছ ভাপা করব। কে কে আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার সঙ্গে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। দেখতে থাকো ভিডিওটি। যে মশলাটা আমি পেস্ট করেছিলাম এর মধ্যে দেখো কাতলা মাছের পিসগুলি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব পরিমাণ মতো তেল। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়, আমার মাও এইভাবে রান্না করে। সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে লাউ পাতায় সাজিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। মাছগুলোকে মশলা দিয়ে আমার লাউ পাতায় রেডি করা কমপ্লিট। তোমরা এইভাবে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর না খেলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এরপর ভাপে বসানোর জন্য দেখো জল গরমও কমপ্লিট রয়েছে, এর উপর দিয়ে দেব এই গামলাটা এবং ভাপে বসিয়ে দেব। দেখো, এক এক করে ভাপে বসিয়ে দেব। অনেকটা বড় হয়েছে একটা এবং আর একটা ছোট হয়েছে, কারণ একটাই 2টো মাছ দিয়েছি। নেক্সট দেখা হচ্ছে, দেখতে থাকো। এবার দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে করে। এবার 20 মিনিট পরে আবার দেখা হচ্ছে। এইদিকে দেখো মাছ ভাপা হচ্ছে, তার সঙ্গে চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি আর এক এক করে ভেজে নেব। এইবার দেখো এক এক করে মাছগুলোকে ভেজে নেব। দেখো, এই মাছগুলো ভাজা কমপ্লিট এবং বাকি মাছগুলো ভেজে নিয়ে এর পাশাপাশি রান্না করে নেব। আর এদিকে যে নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটাই গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। এরপরে দেখো মশলা কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়ে এর মধ্যে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এর পাশাপাশি দেখো আমার মাছ ভাপাটাও রেডি হয়ে গেছে, তাছাড়া আমার চিংড়ি মাছের মালাইকারিও রেডি হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে এই মাছ ভাপা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে দেখো যে মাছ ভাপাটা আমি রেডি করে নিয়েছি, সেগুলো দিয়েই ভাত খেয়ে নেব এবং ভীষণ সুস্বাদু হয়েছিল। বোন আর আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে গেছে, দুপুরে অল্প করে খেয়েছিলাম। তার পাশাপাশি রাত্রে সকলে একসঙ্গে বাড়িতে এলে খাওয়া দাওয়া করব। এরপরে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিল চিকেন কাটলেট এবং এগ ডেভিল। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।